কাঠগড়ায় মালদার কালিয়াচক থানার পুলিশ, তাই বিচার পেতে পুলিশ সুপারের দ্বারস্থ পরিবার। গত 16 ফেব্রুয়ারি কালিয়াচক থানার মোজামপুরে 20 বছর বয়সী রাজমমিন নামে এক যুবকের রহস্য মৃত্যু হয়। রাজমমিনের বাবার বাড়ির সদস্যরা খুনের অভিযোগ তুলে কালিয়াচক থানায় দ্বারস্থ হন। লিখিত অভিযোগ করা হয় কালিয়াচক থানায়। অভিযোগে উল্লেখ করা হয়, রাজমমিনের বাবা সরফরাজ মমিন সহ তার ভাইরা শ্বাসরোধ করে খুন করেছে। বাবা সরফরাজের দ্বিতীয় বিয়েতে আপত্তি করেছিল রাজমমিন, প্রতিবাদ করেছিল, তাই খুন করা হয় রাজমমিনকে। কিন্তু আশ্চর্যজনকভাবে এমন অভিযোগের পরও কালিয়াচক থানার পুলিশ নিষ্ক্রিয়। অভিযুক্ত সরফরাজ সহ তার ভাইয়ের বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ। অভিযোগ এমনই, উল্টে রাজমমিনের মামার বাড়ির সদস্যদের হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এই অবস্থায় নিরাপত্তাহীনতায় রয়েছেন তারা। তাই কালিয়াচক থানার পুলিশের গাফিলতির অভিযোগ তুলে পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন রাজমমিনের মামার বাড়ির সদস্যরা। উল্লেখ্য, সরফরাজের সাথে মৃত যুবক রাজমমিনের মা প্রায় 14 বছর ধরে বিচ্ছিন্ন ছিলেন। স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিল না, তাই মৃত যুবক রাজমমিনের মা বাপের বাড়িতে থাকতো, মায়ের সাথে রাজমমিনও থাকতো মামার বাড়িতে। মাঝে মাঝে মৃত যুবক রাজমমিন বাবার বাড়ি যেত। এই ঘটনার পর মৃত যুবকের মা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন। রাজমমিনকে কে মারলো? ওর বাবা মেরেছে, সরফরাজ মমিন। কেন কেন মারলে? আমার মেয়ের বোনের ছেলে প্রতিবাদ করেছিল কি আমার মাকে ভালো করব, তুই মেয়েবাজি করছিস কর, কিন্তু আমি হতে ওটা দিব না। আমি বেঁচে থাকতে আমার বাবার বিয়ে হতে কোনো দিনই দিব না। আমার মাকে আমি লেনে সংসার করে সুখে সংসার করে খাবো। কিন্তু ও মেয়েটা যদি ওর বাবার ফড়ে আছে, তার জন্য এরা শিখানো, মানে ওকে ধমকি দিচ্ছে কিন্তু এটা কর, নাহলে আমার মেয়ে আমার জান বাঁচছে না বেটি। তার জন্যে ওই জ্যোতি বলছে এটা কথাটা। কিন্তু আমার ভাইরা কোনো দিন নেশা পান করে না। ওর ফ্যামিলিটা সবাই পুরোটা খারাপ, মেয়েবাজি, গুন্ডাবাজি। ওর ওই যে ডনি বলছে না, ও তো আরও চোর, বদমাশ, ডেঞ্জারাস ছেলে। ওদের ফ্যামিলি ভালো না, নোংরা ছেলে ওরা সবাই, মেয়েবাজি। বলছি সরফরাজ কার সঙ্গে বিয়ে করতে চাইছিল? অন্য মেয়েকে, অনেক মেয়ে ভালোবাসে, মানে ওই কোনো দিনই দোকানে ধার্য মতন থাকে না, সব মেয়েবাজি করে বেড়ায় বাইকে চড়ে। আপনার বোনের সঙ্গে কি সংসার করতো? আমার বোনের সাথে না, আমার বোনের 2টা বাচ্চা হওয়ার পরে আমার বোন সহ্য করতে পারে না, তার জন্য টেনশন নিয়েছে। ওকে মেরে মেরে মাথার করে দিয়েছে, টেনশন দিয়ে দিয়েছে, মানে ওর বউকে লিয়ে খাতে চায় না, ওই মেয়েবাজি করতে চাই। কতদিন ধরে আলাদা হয়ে আছে? আমার বোন হয়ে গেল 14-15-16 বছর হয়ে গেল। তারপর সরফরাজ কি চাইছিল? সরফরাজ চাইছে কি আমি ওরকম মিস্ত্রি চাই না, আমি যেটা চাইছি আমার হচ্ছে না, আমি অন্য মেয়েকে বিয়ে করব। মানে ছেলে কি আপত্তি করেছিল? হ্যাঁ, ও প্রতিবার করেছিল। প্রতিবার করছিল কি আমার মাকে আমি নিয়ে যাব, নিয়ে যেয়ে সংসার করব, করে আমার মাকে নিয়ে খাবো, আমার বোন আছে, আমি আছি, আমার বাবা যা করছে করছে, কিন্তু আমি বেঁচে থাকতে আমার বাবার কোনোদিন বিয়ে হতে দিচ্ছি না। সেই কারণে কি মেরে? তার জন্য আমার বোনের ছেলেকে মার্ডার করেছে। আপনারা তো পুলিশের কাছে গেছেন? হ্যাঁ, পুলিশের থানা গেছিলাম, কিন্তু এই কোনো শাস্তি নিচ্ছে না। তার জন্য আমরা এখানে এসেছি। কি চাইছেন? আমরা চাইছি কি রাজমমিনের সব কিছু শাস্তি চাই আমার বোনের ছেলের। আপনাদের কি হুমকি দিচ্ছে? আমাদেরকে হুমকি দিচ্ছে কি 2টা মার্ডার করলাম, কেস করেছে কি কিন্তু আমাদেরকে তো পুলিশ অ্যারেস্ট করছে না, তো আবার 2টা মার্ডার করে দিলেও কোনো টেনশন নেই। আপনারা কি আতঙ্কে আছেন? হ্যাঁ, আমরা আতঙ্ক আছি, আমরা ভয়, আমরা কোনো ইয়াতে থাকি না, ওরা ঠিকই থাকছে সব কিছু। আমার নাম হচ্ছে ফরিদা বিবি। আজকে এফসি স্যারের কাছে আসছি কি এসপি স্যার আমাদেরকে আবেদন করেছি কি আমরা মালদা কালিয়াচক থানা থেকে আমরা অভিযোগ জানাইছি কি রাজমমিনকে মার্ডার করা হয়েছে। ওর বাবার আর ওর বড়ব্বা, মেজ বড়ব্বারা সবটি মার্ডার করছে। বাড়ি যেয়ে পুরো ফ্যামিলি ওদের সঙ্গে যুক্ত ছিল। ছেলের সঙ্গে আমি কন্ট্যাক্টে ছিলাম, আমার বাড়ি এসেছিল, সুজাপুর এসে আমি ডেকেছি, ওর উপরে অত্যাচার হচ্ছিল। ও কান্না করছিল, মাসি আমাকে রেখে দাও, আমাকে মাসি একটু রাখো, আমাকে মামাটাকে বুঝাও। আমি কিন্তু বুঝিনি, আমি বাড়ি দিয়ে পাঠাইছি। ছেলের সঙ্গে আমি কন্ট্যাক্টে ছিলাম। ছেলে এখন কেমন করে 10:30 বাজলো, বলছে মাসি ঢুকে গেছি। এখন ঢুকার পর ছেলে কেমন করে মরলো? আমাদের তো আশ্চর্য হয়ে গেছি কি বা ছেলে তো আমার সঙ্গে কন্ট্যাক্টে ছিল, ছেলে কেমন করে মরলো? ওখানে যেয়ে দেখলাম হঠাৎ আমার বাবাকে 5 মিনিট পর ফোন করছি কি ও মরে গেছে, রাজমমিন নাই, মৃত্যু হয়ে গেছে। তো আমরা বলছি কিভাবে মরলো? তারপরে আমরা 20 মিনিট হবে আমরা যেতে, 20 মিনিটের মধ্যে কি 30 মিনিট হোক আমরা যাচ্ছি ওদের বাড়ি সুজাপুর থেকে শেরশাহী। দিয়ে দেখছি ছেলে বিছানায় শুতে আছে, কোনো ফাঁসির দড়ি নাই, কোনো মোবাইল নেই হাতে। আমি ফোন কল করেছি, তারপর দ্বিতীয় ফোন ওর মোবাইল ওর বড়ব্বার কাছে কেমন করে আসলো, মেজ বড়ব্বা ফোন তুলে বলছে রাত চলে এসে রাখ ফোন। তারপরে ওর মোবাইল খুঁজছি আমি কি ও মৃত্যু হলো তো বলো, ও কেমন করে মরলো আমাদেরকে বলো। ও নিজের জীবন দিল, ও নেশা করেছিল, ও এটা করেছিল, ওর পিছিয়ে অনেক অভিযোগ জানালো। আমি তো ওকে নিঃশ্বাস দিয়েছি,
ওর শরীরে শুধু সেন ছাড়া কোনো কিছু ছিল না, ওর শরীরে কোনো খারাপ কোনো নেশা ছিল না, সিগারেটও কোনো দিন লুকিয়ে খেয়েছে, তো ওর মামারা কত মারধর করেছে, কেউগুলো জিনিস খাওয়া যায় না, খারাপ জিনিস। তাহলে ও কিসের জন্য বললো কি নেশা করে, এটা করে ওটা করে, কিসের জন্য ছেলেকে বললো, ওকে মেরে ফেললো। তারপর আমরা ওকে মারার পর আমরা কালিয়াচক থানাতে আমরা অভিযোগ জানালাম, কেস হলো, আর ওকে ধরা হচ্ছে না কেন এখন পর্যন্ত? ওরা দোকান খুলে, ওরা পানের দোকানে, চায়ের দোকানে আড্ডা দেয়, ওরা বাজার করে, ওরা খায়, হাসি খেলে বেড়াচ্ছে। আজকে কয়দিন হলো রাজমমিনের মরা, আজ পর্যন্ত এখন ধরছে না কেন ওকে? আজকে আমরা এসপি স্যারের কাছে আসছি আবেদন নিয়ে কি ওদেরকে একটু ধরা হোক, ওদেরকে আসামিকে অ্যারেস্ট করা হোক। বলছি রাজমমিনকে কে মারলো? ওর বাবা মেরেছে, ওর মেজ আব্বা মেরেছে, ওর ঘরের ভিতরে ওরা প্ল্যান করে মেরেছে, বাইরে হয়নি। কি নাম ওদের? ওদের হলো রাজমমিনের মেজ বড় আব্বার নাম হলো ডনি মমিন, তার বাবার নাম হলো সরফরাজ আলম, ওর বড় আব্বার নাম হলো ববি মমিন। ওরা 3 ভাই, 3টেই গুন্ডা বাড়ির মধ্যে। কেন মারলো, কি জন্য মারলো? ওরা কিসের জন্য মারলো? ওর মার দ্বিতীয় বিয়ে করতে চাইছিল ছেলে, কিন্তু অভিযোগ জানিয়েছিল কি না, আমার মায়ের প্রতিবাদ করেছিল কি আমি বেঁচে থাকতে আমার মায়ের বাবার বিয়ে হতে দিব না, আমি আছি, আমার মাকে নিয়ে যাব, আমি বিয়ে করব, আমার মাকে নিয়ে যে আমরা সংসার বানাবো, আমার বোন আছে, আমার বোনকে দেখবো, আমার মাকে দেখবো। ওর বাবা কিন্তু ওর বিরুদ্ধে ছিল, ওকে দেখতে পারছিল না। ও নানা কে বিয়ে করতে চাইছিল? ওর বাবা রাজমমিনের বাবা সরফরাজ আলম। কেন বিয়ে করতে চাইছিল? ও বিয়ে করতে চাইছিল, ও বলছে কি ওর ব্যবহার ভালো না, এর আগে ওর অনেক কেস হয়েছে, আমার বাবারা মেয়েবাজি কি ধরা পড়েছিল ওর আমাদের সুজাপুরের বাগুনগাঁয়ে। ওর কিন্তু সমাজ থেকে একটা ধরা পড়ার পর কাগজও আছে আমাদের কাছে, ওকে আমরা সব কিছু শাস্তি দিয়েছি, সব সমাজ থেকেও শাস্তি হয়েছে, মেয়েটার বিয়ে দেওয়া হয়েছে, তারপরে ভুল স্বীকার করেছিল। দ্বিতীয়বার এখন যে ও এরকম করছিল, বেটাকে ফুসলাতে পারেনি, মেয়েটাকে ফুসলিয়ে নিয়েছে জ্যোতি পারভিনকে। এখন রাজমমিন কিন্তু বিরুদ্ধে ছিল, ওর মার দিকে ছিল কি আমি নিয়ে আসবো, আমার বিয়ে হবে, আমার মাকে নিয়ে আমরা সংসার করবো একটা সুখের, কিন্তু ওর বাবা ওটা চাইছিল না। ওকে সেকেন্ডে মারা হলো কিসের জন্য? আর কিসের জন্য আসামি এখনো ঘুরে বেড়াচ্ছে, এখনো খাচ্ছে দাচ্ছে বেড়াচ্ছে, এটার কোনো কিছু হচ্ছে, প্রতিবাদী হচ্ছে না। ওরা দোকান খুলছে, ওরা খাচ্ছে, ওরা পায়ের দোকানে আড্ডা দিচ্ছে, চায়ের দোকানে আড্ডা দিচ্ছে, কিসের জন্য এটা করা হচ্ছে? ওরা চ্যালেঞ্জ দিচ্ছে, আমাদেরকে হুমকি দিচ্ছে কি কে বাঁচাবে, তো কে তোদেরকেও মার্ডার করবো, আমার ভাইরাকে উল্টাপাল্টা হুমকি দিচ্ছে, কিসের জন্য? আমার দাদারাকে বাবারাকে হুমকি দিচ্ছে, বলছে তোদেরকে কে বাঁচাবে। কি নাম আপনার? আমার নাম সাবানা পারভিন। থেকে আমরা মানুষ হলাম বাড়িতে, ছোট থেকে মানুষ হলো স্যার। এই বাড়িতে ওর বাড়িতে স্যার কিছুদিন আগে একটা মার্ডার হয়েছে, তো এই জন্য আমরা আমার নাতিকে ভেজতাম না কি এরা বিয়ে করতে চাইছে, কয়েকটা মেয়েবাজি করলো, আমরা বিচার করলাম, কাগজ আমাদের কাছে সাবুত আছে, আমার মেয়ের সঙ্গে চলাফেরা নাই স্যার। এবার ওরা বলতে লাগলো কি রাজকে নিয়ে যাবো বাড়ি, কিন্তু আমরা বললাম না, রাজকে আমরা ভেজবো না, কারণ ও বাড়িতে তোমরা একটা 2 মাস হয়নি একটা মার্ডার করলা, আমরা আমার নাতিকে ভেজবো না, তোমাদের ফ্যামিলি খারাপ। তো এ বলছে কি আমার যেটা মালিক, আমার ছেলে ভাতিজা মরে গেল সুসাইড হয়ে, তো এখানে যদি আমরা না নিয়ে এসি তো আমার প্রপার্টি কে থামবে, আমার ব্যবসা কে দেখবে, এ বলে আমরা খুব একটা সাহস করলাম স্যার কি যাকে যদি আমার নাতি যদি ওখানে করে খায়, এ বলে আমরা ছাড়লাম কি যা ভাই তুই ওখানে যা, তুই বাড়ির বড় ছেলে মারা গেল, তুমি দিদি আছো, যা ভাই করে তোরা খা যা। এবার স্যার ওর উপরে টর্চার করতে লাগলো, ওকে যে ওর গোটা বাড়ি ওকে বোঝাচ্ছে কি রাজ তোমার বাবার বিয়ে দেবো, তো রাজ বলছে কি না কেন বিয়ে হবে, আমার মাকে আমি নিয়ে আসবো, আমার মা যদি অসুস্থ আছে তো আমার মাকে ভেলোর নিয়ে যাবো, কলকাতায় নিয়ে যাবো, তাকে ঠিক করে বাবা তুমি বিয়ে করো না, আর যদি তুমি বিয়ে করেছো বাবা তো ওই মেয়েকে আমরা বাড়িতে রাখবো না, ওকে জানি মেরে দেবো, এই কথাটা আমার নাতি বলেছিল। তো এরা মিটিং করে স্যার আমার ছেলে আমার নাতি আমার বাড়ি এসেছিলো স্যার কিছুদিন পরেই, এসে ওরা ফোন করে এই রাজ তুমি বাড়ি এসো, সেটা আমরা ভাবতে পারিনি স্যার কি আমার নাতিকে আজকে ওরা মারবে। আমার মেয়ের সঙ্গে ফোনে কন্ট্যাক্ট হচ্ছে, এবার বাড়িতে ঢুকলো স্যার, ঢুকে আমার নাতি বললো আমার মেয়েকে হ্যাঁ মাসি আমি বাড়িতে পৌঁছে গেছি বলো হ্যাঁ। এবার যে 20 মিনিট পর আবার 15 মিনিট পর ফোন লাগাচ্ছে, তো ওর ডনি কাকা বলছে কি এই ফোন রাখ, রাজ নেই, রাজ চলে এসছে, তো রাজ চলে এসেছে গরম দেখে বললো, তো আমার মেয়ে বলছে বাবা একটু সন্দেহ লাগছে, কী সন্দেহ, বলে ওর বাবারা রাজ ফোন ধরছে না, রাজের ফোন ওর মেজো বাবা কী করে ধরলো, চলো তো বাবা কেমন লাগছে। এবার আমরা ট্যাক্সিতে উঠছি, এই অবস্থা স্যার ওর বাবা ফোন করে বলছে কি রাজ ফাঁসি লেগে মারা গেল।
তারপর দৌড়ে আমরা দেখি স্যার বিছানায় শুয়ে আছে স্যার, গলাতে একটা বেশ দাগ, মুখ হা করে চোখ বড় করে শুয়ে আছে। এবার যে আমার ছেলেগুলো আমরা যে হসপিটালে যাবো, গা গরম হয় স্যার, হসপিটালে যাবো তো ওরে গোটা বাড়ি বলছে এই নিয়ে যায় লাভ নেই, ও শালা মারা গেছে, ও শালা মারা গেছে। ভাব এরকম ধরনের কথা। তো ফাঁসি কোথায়, আমার মেয়ে বলছে ফাঁসি কোথায় লেগেছে, আমাদের এ দেখান দড়ি কোথায়। তো আমাদেরকে ধাক্কা দিয়ে বডির আমাদের কাছ থেকে ওরা গোটা বাড়ি ছিনাচ্ছিল। এবার আমরা ধাক্কা মাক্কা দিয়ে ওই সময় পুলিশ ঢুকে আলো। পুলিশ ঢুকে বলছি কোথায় যাবো, আমরা স্যার দেখেন ওই চলো হসপিটালে চলো। এবার হসপিটালে গেলাম স্যার, তো ডাক্তার বলছে কি এই 20-40 মিনিট আগে মৃত্যু হলো। এবার থানা প্রমাণ আছে স্যার। পুলিশকে তো অভিযোগ করেছেন, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? পুলিশ হ্যাঁ আইসা স্যার, আমরা কেস টেস করলাম, পুলিশকে বলছি স্যার কোনো অ্যাকশন নিচ্ছে না স্যার, ওরা খাচ্ছে যাচ্ছে ঘুরে বেড়াচ্ছে। আপনারা কি আতঙ্কে আছেন? আতঙ্ক আছে স্যার, হ্যাঁ। কেন, কি হুমকি টুমকি দিচ্ছে? ওরা ভয় দেখাচ্ছে কি দুটো খেয়েছি তোদেরকে খাবো। তো আপনারা এখন কার কাছে আসলেন? আমরা আসলাম স্যার এসপি বাবু কাছে। ও কি অভিযোগ করলেন? হ্যাঁ করলাম। কি চাইছেন আপনারা? আমরা চাইছি স্যার কি যে মার্ডার আসামি স্যার তাদেরকে ধরা হোক, তাদের শাস্তি উপযুক্ত শাস্তি হোক, তাদেরকে ফাঁসি হোক স্যার। আপনার মেয়ের সঙ্গে কতদিন ধরে সম্পর্ক ছিল? এটা সম্পর্ক স্যার 15-16 বছর আমার বাড়িতে আছে মেয়ে স্যার, ওই যে মেয়ে স্যার নিয়ে যাচ্ছে না স্যার, মেয়ের সঙ্গে কোনো কথাবার্তা কিছু নাই স্যার। এই 2 মাস ধরে আমার বাড়িতে এসে আমাকে ফোটালো কি রাজমমিনকে নিয়ে যাবো, আমার ছেলেকে, আমার তো একটা ভাতিজা মারা গেল, তো এ আমার মালিক হয়ে থাকবে, আমার প্রপার্টি দেখবে, আমার কারবার দেখবে, এ বলে মনে ভাবলাম কি যাক যদি আমার নাতি যদি আমার থেকেও যদি ও বাড়িতে যদি ভালো খায়, যা ভাই তুই যা, এই ভেজলাম আর এই কেসটা হয়ে গেল। আপনার নাম? আমার নাম মোহাম্মদ কুরবান নাদাব।